থাম ভাই খানা লগে ওই মেয়াদি একটা বেঞ্চল লয়া এই গাড়ি বেঞ্চল দে ভাই দাঁড়ান ওর দুই চাটা চাইছে চাটা আগে দিয়ে নি তারপর আপনি দিতে শুরু চেয়ারম্যানের বোনাস সিগারেট খেয়ে সিগারেট দে ভাই আগে ওর চা চাইছে চা দুটো দিয়ে নি কি রে একটা সিগারেট নিতে হার এত দেরি হয় দেখছো কি হইছে দহনে আচ্ছা ভাই দেখতেছ ভাই আমি দেখতেছি আচ্ছা চালু যা এই চেয়ারম্যানের বলা তাড়াতাড়ি কর মেয়াদি দেরি হয় কেন আগে চা বানাই তারপর সিগারেট দিব চা পরে আগে সিগারেট দাও এগারো দিনে চা থেকে চাটা দিন আগে চা পরে চেয়ারম্যানের বলা ঠিক আছে সিগারেট দাও আগে ধরেন ভাই আমি চলো এই দাঁড়ান ভাই কি হইছে সিগারেট টাকা দিয়ে দেন সিগারেট টাকা চেয়ারম্যানের বলা সিগারেট আবার টাকা মানে চেয়ারম্যানের বলে হচ্ছে কি তুমি একটা বলে দেখছো আরেকটা দেবো আমি চলো আজকালকার পোলা পাইনে অনেক ডিমান্ড কি ব্যবহার করে গেল কোলাটা কান সাদেক চেয়ারম্যান আছে না এই সাদেক চেয়ারম্যান পুরো বদমাইশ হয়ে গেছে বাপটা কি ভালো তার পোলাটা এত খারাপ এই দেন কি ব্যবহার এইভাবে ব্যবহার করে মুরব্বী আমরা লোক বইয়ের চা খামো সিগারেট লাগবে সেটা তো বুঝতে পারলাম হ্যাঁ সাদেক চেয়ারম্যান মানুষটা তো অনেক ভালো সে আমার ক্লাস ফ্রেন্ড ছিল তার ব্যবহারটা অনেক ভালো অনেক ভালো। তার পোলা এরকম হলে কিছু বদমাইশ পুরিয়া নষ্ট হয়ে গেছে চেয়ারম্যানের পোলা না এর লেগে এরকম হয়ে গেছে না এই বিষয়টি তো সাদেক চেয়ারম্যান জানানো উচিত জানানো উচিত আসলে জানানো উচিত আচ্ছা চাটা খাওয়ার পর আমরা সাদেক আমরা যাইতেছি তার লগে যে দেখা করি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই এই দোকানদার লোক টাইটেছে টাকা পয়সা আছে ওর কাছে আয় ওরা ডাক দে এই গাও এই গাও তুমি দোকানদার না হ্যাঁ এই গাও ভাই আইছে আয় মেয়াদি এর কাছে কি আছে চেক লাগা দেই আর উপরে উঠাও ভাই আমার কাছে কিছু নাই তো ভাই আর উপরে উঠাও আয় যা যা পাবি সব লয় ল এলাকায় নতুন ঢুকতে মনে হয় সব লয় ল ভাইয়ের সামনে মোবাইল টিপতে আছে সব লয় ল মোবাইলটা ল ভাই ভাই এদিকে সব নিছি এদিকে ভাই আমি গরিব নাম কি তোর নাম আমার মুক্তার ভাই কোন থাকস তাই আমি ভাই প্রত্যাশা ও নতুন আইছিস এলাকায় হ্যাঁ ভাই কান ধর ভাই আমি নতুন কান ধর বেটা কইছি না কান ধর তেন সোজা হাঁটতে যাবি আর পিছের দিকে তাকাইবি না ভাই আমি গরিব মানুষ ভাই আমার যা মোবাইল দিয়ে দেন কইছি না যা আয় কইছি যা চলে যা যাও মেহেদি দেখ তো টাকা পয়সা কত আছে দেখি কি জামানা আইলো এখনকার পোলা পান মুরব্বী দেখলে সালাম কালাম কিচ্ছু দেয় না বাপ মাও শাসন করে না নিজের মতো নিজে চলে আল্লাহ ওদের তুমি হেদায়েত করো আরে বন্ধু এই যে এই সাবেক চেয়ারম্যান আরে বন্ধু দাঁড়া হ্যাঁ আমি ভালো আছি আরে তোর সাথে দেখা করার জন্য আমি যাচ্ছিলাম দেখ দেখা হয়ে ভালোই হলো তোকে কিছু বলার আছে আমার তুই বলো আসলে আমি তো অনেকদিন যাবত দেশে থাকি না লেখাপড়ার ক্ষেত্রে আমি বাইরে চলে গেছিলাম তো দেশে আসার পরে একটা দোকানে আমি বসেছিলাম তো একটা ছেলে অনেক ধরনের বেয়াদবি করেছে দেখলাম দোকানদারের সাথে বেয়াদবি করছে তো হুট করে শুনে দেখি ছেলেটা বলে তোর তো বন্ধু তোর ছেলে তো অসৎ পথে যাচ্ছে এর জন্য আমি তোর কাছে যাচ্ছিলাম এখনো সময় আছে তোর পোলাডারে তোর ছেলেটারে সৎ পথে নিয়ে আয়। তুই একজন চেয়ারম্যান মানুষ গ্রামের লোকজন কি বলবে তোর ছেলেটা যদি এরকম বেয়াদবি করে যদি চলাফেরা করে তাহলে তোর তো একটা মান সম্মান আছে আমি তো আগের থেকে আমি এটা দেখতাছি যে আমার ছেলেটা আমি শুনতাছি তুই যত দেশে আসলি অনেকদিন পর শুনছস জিনিসটা আসলে একটা হুজুরের কথা বলা লাগবো যে আমার ছেলেটা আসলে নষ্ট পথে যাইতেছে এটা খোঁজ খবর লওয়া লাগবো তো বন্ধু যাই হোক তোর সাথে দেখা ভালো লাগলো আর এটার সমাধান তাড়াতাড়ি করে ফেল ঠিক আছে আমি হুজুরের কথা বললে দেখি ছেলেটারে ভালো মতো নেওয়া যায় নাকি হ্যাঁ এখনো সময় আছে তো বন্ধু দেখ যেটা ভালো হয় সেটা করে ভালো থাকি দেখা হয়ে ভালো হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চেয়ারম্যান সাহেব কি অবস্থা আপনার অবস্থা তো হুজুর আলহামদুলিল্লাহ ভালোই আমার ছেলেটা একটু কিছুদিন ধরে অসৎ পথে চলে যাচ্ছে হুজুর আমরা ছেলেটা একটু বোঝার চেয়ারম্যান সাহেব এদের দেওয়ার মালিক সে উপরালা আমরা শুধু ওসিলা এখন গার্জেন হিসেবে যদি তুমি শাসন করো
অবশ্যই সে সঠিক পথে চলে আসতে পারে। হুজুর ওই যে আমার ছেলে, হ্যাঁ রনি এদিকে আসো। বন্ধু আবার বাপে আইছে, জায়গা পালা পালা। দেখো আমি যথেষ্ট পরিমাণে তারে বুঝাবো, দেখি উপরওয়ালা মালিক সে যদি হেদায়েত করে অবশ্যই হেদায়েত। বাবা ডাকছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এরই ছেলে? হ্যাঁ এটাই আমার ছেলে। বাবা তোমার নাম কি? রনি। রনি। দেখো বাবা, তুমি যে কার্যকলাপ করতেছো এটা কি ঠিক? তোমার বাবার কি কম আছে? কও। না কম নেই। তুমি ছিনতাই করতেছো, চাঁদাবাজি করতেছো। না হুজুর আমি তো এইসব করি না। সেদিন আমার সামনে আমারে ধাক্কা মেরে চলে গেলা, 3টা পোলাপান, তোমার সাথে 3টা পোলাপান। আমাকে হুজুর মানে মানলেই না, আমি একটা মসজিদে নামাজ পড়াই। তুমি দেখো তুমি যে কার্যকলাপ করতেছো, তুমি সঠিক পথে আসো বাবা, এদের পথে আসো বাবা। তোমার বাবার অনেক কিছু আছে, এই দুনিয়ায় চোখ মুজলে কিছুই না, আজ চোখ মুজে যাবে, কিছুই থাকবে না। ঠিক আছে, তুমি সঠিক পথে আসো, ভালো পথে আসো। দেখো এই দিনটা কি একটু বুঝো, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার বাপের অনেক কিছু আছে, আজকের পর থেকে আমি আর এইসব কাজ করব না হুজুর। ঠিক আছে, ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, ক্ষমা চাওয়া লাগবে না। তুমি যদি সঠিক পথে আসো সমস্যা নাই। তোমার বন্ধু বান্ধব যা আছে, তোমার সাথে যারা ঘুরে, তাদেরও বুঝাবা এই পথ কখনো ভালো না, আর এই পথে গেলে কখনো কেউ বড় হতে পারে না। ইনশাআল্লাহ হুজুর আমার বন্ধু বান্ধব সব টিরে নাইবো। চেয়ারম্যান সাহেব আজান দিতেছে, আমি মসজিদে গেছিলাম, চলো তোমার পোলাটা নিয়ে সবাই নামাজ পড়ে আসি একসাথে। চলে আসেন। দোকানদার ভাই এদিকে আইন। ভাই আমার কাছে তো কিছু নাই ভাই। না ভাই আপনার কাছে কিছু নিতেই নাই ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তো আপনার থেকে একটা মোবাইল নিয়েছিলাম, ঠিক আছে, এখন একটা আপনার জন্য নতুন মোবাইল কিনছি। আমি তো আগে তো খারাপ পথে ছিলাম, এখন তো আমি সেই পথ ছেড়ে দিয়েছি, এখন নামাজ কালাম পড়ি ভাই। কিছু মনে নিয়ে নেই যে আপনার মোবাইলটা দামে ফোন কিনে দিছি। না ভাই কিছু মনে না, যাই হোক আল্লাহ তোমার হেদায়েত করার তৌফিক দিছে, আমি দোয়া করি আল্লাহ যেন আরো তৌফিক দেয়। হ্যাঁ আর এইসব করা ভালো না ভাই, বুঝছেন, ভালো হয়ে গেছে তাতে আমি অনেক খুশি। হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি এইসব করা ভালো না, মরে গেলেই সব শেষ। তো আমি এখন এই নামাজ পড়া শুরু করছি, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছি। তো এখন আজান দিতেছে, চলো নামাজে যাই।